তোমরা কি জানো যে ঘড়ি দেখে খালি 15 মিনিট লাগে এই স্পেশাল ডিশটা বানানোর জন্য। আর হ্যাঁ, 15 মিনিটে বানানো হচ্ছে বলে টেস্ট নিয়ে কম্প্রোমাইজ করব আমরা, সেটাও না কিন্তু। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে কিন্তু আমাদের ঘড়ির কাঁটায় ঠিক 15 মিনিটে লেগেছে। আর এই 15 মিনিটসের রেসিপিটার নাম হচ্ছে তিল ভাপা চিকেন। ওভারঅল লুকস বা রং দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি হবে। তো যাই হোক, দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। এবার হচ্ছে ম্যারিনেশনের পালা। তো ওর জন্য আমরা কিন্তু এর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম। আর আমরা কিন্তু গন্ধরাজ লেবু ইউজ করছি। তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল পাতিলেবুও ইউজ করতে পারো, বাট জেনারেলি আমি রেকমেন্ড করব যে এইটাতে কিন্তু গন্ধরাজ লেবুটাই তোমরা ইউজ করো। খেতে কিন্তু তাহলে দারুণ হবে। চিকেনটাকে তারপর আমরা কিন্তু ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আমরা কিন্তু অ্যারাউন্ড 15 to 30 মিনিটস এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমরা একটুখানি আদা দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি রসুন দিয়ে নিয়েছি এর মধ্যে। আর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তিল। তারপর সামান্য একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। আর যেহেতু আমরা কোনো টাইপের শুকনো লঙ্কা ইউজ করব না, তো আমরা কিন্তু কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি করেই ইউজ করব। এবার আমরা কড়াই নিয়ে নিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা সাদা তেল নিয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু এটার জন্য সরষের তেল ইউজ করব না, আমরা সাদা তেলই ব্যবহার করব। তো ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, তারপর দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। তারপর এটাকে কিন্তু একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমরা আগের থেকে এমনভাবে কুচিয়ে রেখেছিলাম, তো ওই কুচনো পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর যেহেতু একটুখানি আমরা গ্রেভি মানে মাখা মাখা ব্যাপারটা হবে, ওজন্য কিন্তু আমরা বেশ একটুখানি বেশি করেই এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি। তারপর কিন্তু আবার এটাকে আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ আমরা পেঁয়াজটাকে ভাজছি, আমরা একটা আলাদা ছোট্ট বাটি নিয়ে নিলাম। ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে দই। অ্যান্ড দইটাকে কিন্তু আমরা ভালো করে উইস্ক করে নিয়েছি, মানে আমাদেরকে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। না হলে কিন্তু যখন আমরা এমনি নর্মালি দই দিয়ে দেবো চিকেনে, তাহলে কিন্তু একটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো আমাদেরকে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর দেখছো যে পেঁয়াজটা কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন কালার একটা এসে গেছে। এবার যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু ওর মধ্যে আমরা ঢেলে দিচ্ছি। তারপর কিন্তু আবার আমাদেরকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কতটা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা কিন্তু বানানো হয়েছে। মানে তোমরা বিজি ডে বলো বা রান্না করতে খুব একটা ইচ্ছে করছে না, বাইরে যেতে ইচ্ছে করছে না, তো এই ডিশটা কিন্তু তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো। অ্যান্ড ট্রাস্ট মি, ওর সাথে কিন্তু আর কোনো কিছু লাগে না, জাস্ট রাইস মানে গরম গরম ভাত আর এই চিকেনের রেসিপিটা, দ্যাটস অল ইউ গাইজ নিড। এবার কিন্তু এর মধ্যে আমরা দইটাও দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু এর মধ্যে আমরা একটুখানি লবণ দিয়ে নিয়েছি। আর যেহেতু দই আছে, ওটাকে ব্যালেন্স করতে হবে, তো ওর জন্য একটুখানি আমরা সামান্য চিনিও এর মধ্যে দিয়ে নিয়েছি। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে।
এর মধ্যে তারপর কিন্তু আমরা গরম মশলাও দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের যদি তোমাদের রেসিপি যেটা অ্যারাউন্ড 15 to 20 মিনিটস মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়, আর টেস্ট নিয়ে তো কোনো কম্প্রোমাইজের কোয়েশ্চেনই ওঠে না, প্লাস রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিও পাচ্ছ, আর ঘরে বসে যদি এমন টাইপের রেসিপি বানানোই যায় এত কম কস্টে, তো আর কি চাই। তো এমনি টাইপের রেসিপি তোমরা যদি পেতে চাও, তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে একেবারে পৌঁছে যাবে, অ্যান্ড তোমরা এইসব দারুণ ডিশগুলো কিন্তু তোমাদের নিজেদের প্রিয় মানুষের সাথে এনজয় করে খেতে পারবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিন্তু মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দিয়েছি, তারপর আবার কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যে কোনো রেসিপি একটু স্পাইসি না হলে হয়, তো ওর জন্য কিন্তু আমরা কাঁচির সাহায্যেই কিন্তু এমনভাবে কাঁচা লঙ্কাগুলো কেটে এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড ফর দি ফ্লেভার, যেন ফ্লেভারটা আরও দারুণ আসুক, ওর জন্য কিন্তু শেষের দিকে আমরা গোলমরিচের গুঁড়োটাকে কিন্তু দিয়েছি। এটা কিন্তু একটা প্রো টিপস হিসেবে তোমরা ধরে রাখো যে একেবারে শেষে কিন্তু আমরা গোলমরিচের গুঁড়োটা দেব, তাহলে যে গোলমরিচের গুঁড়োর যে একটা সেন্ট আছে, ওটা কিন্তু দারুণভাবে এই চিকেনের মধ্যে কিন্তু আসবে। এবার মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে যত যা মশলা ছিল ওর মধ্যে একটুখানি আমরা জল দিয়ে নিয়েছিলাম, তারপর বাদবাকি মশলাগুলোও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তেজপাতার কাজ কিন্তু শেষ হয়ে গেছে, ফ্লেভার এসে পড়েছে, তো ওর জন্য কিন্তু আমরা তেজপাতাগুলো কিন্তু এর মধ্যে থেকে সরিয়ে দিলাম। এবার কিন্তু আমরা এর মধ্যে জল দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমাদেরকে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনটাকে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, অ্যান্ড জাস্ট ঢাকা খুলতেই দেখো তো জাস্ট ফ্লেভারটা কি সুন্দর এসেছে। অ্যান্ড হ্যাঁ, একটুখানি আমরা গার্নিশ করে নিয়েছিলাম, অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই তিল ভাপার রেসিপি ইজ রেডি। দেখতেই পারলে যে কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আর হ্যাঁ কত কম সময়ের মধ্যে এমন একটা দারুণ রেসিপি আমাদের বানানো হয়ে গেল। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আর একটা ইম্পর্ট্যান্ট আপডেট বন্ধুরা, আরও কিন্তু দারুণ দারুণ সারপ্রাইজ রেসিপিস তোমাদের জন্য আসতে চলেছে, সো স্টে টিউনড ফর দ্যাট, কারণ দারুণ ধামাকা টাইপের রেসিপি কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। অ্যান্ড হ্যাঁ, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবে না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। বাই এভরিওয়ান।